আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে এটা বলে লাভ নাই। ব্রাহ্মণবাড়িয়াকে, শহীদ বাড়িয়াকে আল্লাহ কবুল করছে, তারা জীবন দিতে প্রস্তুত, ইসলামকে বুলুণ্ঠিত হতে দিবে না। তারা বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রসুলের ইজ্জত রক্ষার্থে, ঘরে বসে থাকে নাই। ইনশাআল্লাহ গুজরাতের কষায়ও যদি কোনো ধরনের আস্ফালন করতে চায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। কি বলেন? পারবেন তো? নিয়ত আছে তো? এই সমস্ত গুজরাতের কথা মশারে ভয় পেয়ে লাভ নাই, কারণ এরা খেলনার পিস্তলেরও ভয় পায়। দেখছেন নাই? যশোরের পোলাপান, হেফজোখানার ছাত্ররা, এরা যেমন খুশি তেমন সাজো, এই নামে ককসিট দিয়া AK-47 বানায়া, ককসিট কাইটা কাইটা গাম দিয়া, আটা দিয়া আর কষ্টেপ দিয়া বাইন্দা AK-47 বানাইছে। বানায়া আবু উবাইদা সাজছে, হামাসের ভাষ্যকার সাজছে, মুখপাত্র, আর পাশে দুইজনে ককসিটের AK-47 নিয়ে দাঁড়াইছে। পুরা ইন্ডিয়ার সব মিডিয়া পাগল হয়ে গেছে। কি রে, এটা কি? এটা তো খেলনার পিস্তল না। খেলনার পিস্তল হলেও তো একটা কথা, 200-400 টাকা, 2-3 হাজার টাকা দিয়ে কিনতে হয়। এটা ছাত্ররা, মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার, এদের কাছে এত টাকা আসবে করতে গেছে, 3,000 টাকা দিয়ে খেলনার পিস্তল কিনে আনবে। ওরা ককসিট কাইটা বানায় আলেছে। সব মিলে 150 টাকা খরচ। কথা বলো নাই? 1,500 টাকা খরচ করার সুযোগ আছে। বাস রং সং লাগাইয়া হয়তো আলকেত্রা লাগাইছে আর কি, আল্লাহ ভালো জানে। এটা আগে দাঁড়াইছে শুধু, তাই ভারতের মিডিয়া পেরেশান হয়ে গেছে, ভারতের টক শো শুরু হয়ে গেছে, তথাকথিত বুদ্ধিজীবীদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে কি হইতেছে। তো যদি খুযু হিযরাকুম, আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ, মুসলমানরা যদি প্রকৃত অস্ত্র ধরে, এদের টাইম আছে। মুসলমানদের সাথে আল্লাহর নুসরত আছে। ওয়ালিল্লাহ।